বরং আজকের রাত হচ্ছে এমন মহান রাত, যে রাতের ভিতরে আল্লাহ তাআলা জমিনের আসমানের মধ্যে আসেন, প্রথম আসমানের মধ্যে আসেন, আর পৃথিবীর মানুষদেরকে বলতে থাকেন, ও আমার আদরের বান্দা, কে আছো এমন বিমারের মধ্যে পড়ে, আমার কাছে সহায় চাও, আমার কাছে বিমারের শেফা চাও, আমি আল্লাহ তোমাদের বিমার শেফা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম করে ডাক দিতে থাকে মাগরিবের পাশে থাকি, এই আমার বান্দা কাই বিমারত পড়িয়েছেন, মঠে চাও, মুই তোমার বিমার সেবা করে দিম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বান্দা কাই আছেন ঋণত পড়ি, মোর কাছত কান্দাকাটি করো, তোমার ঋণ মাফ হয়ে যাওয়ার, তোমার ঋণ কেমনে পরিশোধ করবে পাবেন, মুই আল্লাহ এই ব্যবস্থা করে দিম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম করি ফজর পর্যন্ত বান্দাগুলো ডাকাডাকি করে থাকে। কোন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ তাআলা মহব্বতের নজরে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে ডাকতে থাকে, আমার বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। আর আমরা আল্লাহর বান্দা ওই সবে বরাতের মহান রাতেও আল্লাহর নাফরমানির মধ্যে মগ্ন হয়ে থাকি। নাউজুবিল্লাহ। ওই রাতিটাও আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকি। ওই রাতিটা পর্যন্ত আমরা রাতি জাগমু তো দূরের কথা, ওটা তো ফাঁক। মাগরিবের নামাজে আমরা না পড়ি, ইশারের নামাজ আমরা না পড়ি, ওই দিন ফজরের খবর আমরা রাখাই না। রাতি জাগা তো এটা ফাঁকের কথা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আয়েশা, এই রাত হচ্ছে এমন মহান রাত, আল্লাহর নবী বলেন, এই রাতে বানু কালব যে আমাদের মধ্যে সবচাইতে বেশি বকরি পালন করতো, ছাগল পালন করতো, ছাগল পালন করতো, আল্লাহর নবী বলেন, বানু কালবের যতগুলো বকরির মধ্যে, ছাগলের মধ্যে পশম আছে, ওই পশমের মতো আমার গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। একটা ছাগলের পশম হিসাব করে সাহেবের পাবেন, সবাই কত পাবেন? এক মুঠে যদি নেন ছাগলের পশম, তাই হিসাব করে একটা ছাগল একটা বাদ। আর বানু কালব একটা কাবিলা আছে, আর সবচেয়ে বেশি ছাগল পালছে। উমের ছাগলের যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বদলায় আল্লাহর নবীর এক একটা করে উম্মত ওই শাবানের রাতে, শবে বরাতের রাতে মাফ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। এলা ওই লিস্টত বান আমরা আসি না নাই, আমরা কি জানি নাকি? জোরে কও, আমরা জানি? আমরা জানি না। তাহলে ওই রাতে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে নফল নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে কেন হাত তুলে দোয়া করব না? আল্লাহ, জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করেছি, আল্লাহ নফসের ধোঁকায় পড়ে গুনাহের কাম করেছি, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আজকের এই মহান রাতে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার চাচা চাচি, আমার মামা মামি, আমার দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো তোমার হাবিব বলেছেন এই রাতে লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেওয়া হয়। আমার যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, ওই সকল আপনজনকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দাও। এরকম করে দোয়া করা লাগে, কিন্তু আমরা এটা করি না। দুপুরে বেলা হালুয়া বানাই, নাহলে রাতে হালুয়া বানাই, দরকার হলে ইশারের টাইমত এতে আজান দিয়েছে, বাকি মানুষ নামাজ পড়বে নিচ্ছে, আমরা হালুয়া নারী থাকি। এই হালুয়ায় আমার মেন ইবাদত হয়ে গেছে তাওয়ার অংশ। আল্লাহ তাআলা যে বুঝার তৌফিক দান করে সবাইকে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই শাবান মাস হচ্ছে এমন মাস, যেই মাসের ভিতরে আল্লাহর নবী সবচাইতে বেশি রোজা রাখতেন। আর এই মাসের মধ্যে যদি আমরা রোজা না রাখি, কমসে কম একদিন হলো তো রোজা রাখার চেষ্টা করব। একদিন যদিও রোজা না রাখি, গুনাহগার আমরা হব না। কমসে কম এই শাবান মাস আসলে পরে অল্প সময় হলো আল্লাহর ইবাদতের জন্য রিজার্ভ করে থুয়ে দেব, কিন্তু ওটাও থুয়ে দেব। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা سيدنا
লানা মুহাম্মাদ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই শাবানের 15ই রাত, যে রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে maaf করে দেয়, কিন্তু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে গেছে কতগুলো মানুষকে আল্লাহ maaf করে না দেয়। তার ভিতরে এক নম্বরেতে হচ্ছে মুশরিক, যেই মানুষগুলো শিরক করে, ওই মানুষগুলোকে আল্লাহ ওই লাইলাতুল বারাআতের রাতে maaf করে না দেয়। নাউজুবিল্লাহ। কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা যত বড় গুনাহ করুক, ওই গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহটা maaf করতে দেরি করি না। শুধুমাত্র আমার বান্দা আমার কাছে দুই হাত তুলে তওবা করার সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দেই। কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ওই গুনাহ maaf করে না, আন ইউশরাকা বিহি, যেই মানুষ আল্লাহর সাথে শিরক করে। যারা একবার নাউজুবিল্লাহ। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরকের বাহিরে বান্দা যত বড় গুনাহ করবে, গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার বান্দা তওবা করার সাথে সাথে আমি ওই বান্দার গুনাহ maaf করে দেই। শিরক করা যাবে না। শিরক কি? যেই ক্ষমতা আল্লাহ তাআলা, যেই ক্ষমতা আল্লাহ তাআলা হকিকত হিসেবে, ওই ক্ষমতা কোনো মানুষের ভিতরে মানা যাবার নয়। খালি মানুষ নয়, কোনো জিনিসের ভিতরে ওই ক্ষমতা ভাবা যাবার নয় যে আল্লাহর যে ক্ষমতা এরও ওই ক্ষমতা, আল্লাহর যে পাওয়ার এরও ওই পাওয়ার। কাইবা যদি এরকম ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, ওই মানুষটা শিরক করব, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা maaf করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, 2 নম্বরে যে আল্লাহর নবী বলেন শবে বরাতের রাতে অসংখ্য আল্লাহ তাআলার গুনাহগার বান্দাদেরকে maaf করে দেয়। কিন্তু যেই সকল মানুষের মনের ভিতরে হিংসা থাকে, যেই সকল মানুষের মনের ভিতরে হিংসা থাকে, আর ওই মানুষগুলো যদি শবে বরাতের রাতে মাগরিবের নামাজ থেকে আদায় করে নিয়ে ফজর পর্যন্ত যদি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে থাকে, আল্লাহর কাছে হাত তুলে কান্দাকাটি করতে থাকে, আল্লাহর নবী বলেন ওই মানুষের গুনাহ আল্লাহ maaf করে দিবে না। ওই মানুষকে আল্লাহ maaf করে না দেয়। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। হিংসা আমার মানুষের ভিতরে নাই? হাই রে হাই, হিংসে মানুষের মনত এত বেশি হয়ে গেছে, আর কোন আছে? কারবা যদি অল্প উন্নতি হয়েছে, কারবা যদি অল্প উন্নতি হয়েছে, চাহে ওই হালাল পদ্ধতি উন্নতি হোক, ডাইরেক্ট ওই কিবা 2 নম্বরে কাম করে নাকি রে বর্তমান, তাড়াতাড়ি উন্নতি আগে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। মানে ওর মনটা সাফ নয়, মনের ভিতরে হিংসে। হিংসে কারবা যদি একখান গাড়ি হয়েছে, আর উমের বাড়ির আগ দিয়ে যদি গাড়ি খান যায়, গাড়ি দেখি হিংসেতে জড়ি পড়ি মরে, এরকম মানুষ আছে না নাই? আছে। আল্লাহর নবী কয় ওই যেই মানুষ মনের ভিতরে হিংসে রাখে, ওই মানুষের নেক আমলগুলো এরকম করে বরবাদ হয়ে যায়, যেরকম করে ভাট্টের ভিতরে দাও দাও আগুন জ্বলতেছে। এই ইটের ভাটা দিয়ে কম, ইটের ভাটার ভিতরে যেটা কয়লার তাপ খুব বাড়ে যায়, অথচ যদি তোমরা খড়ি ভরা দেন, খড়ির কিভাবে বিজলি পাওয়া যাবো? কিচ্ছু বিজলি পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেছে ওরকম যে মানুষের মনের ভিতরে হিংসে থাকে, ওই মানুষের আমলনামা এরকম করে বরবাদ হয়ে যায়, ওর নেকিগুলো এরকম করে বরবাদ হয়ে যায়, যেরকম ভাতের ভিতরে খড়ি ফেলে দিলে পুরি সরকার হয়ে যায়, এরকম করে ওই মানুষটার আমল সরকার হয়ে যায়, ওই মানুষের সওয়াবগুলো ধ্বংস হয়ে যায়, ওই মানুষের নেকিগুলো ধ্বংস হয়ে যায়। যে মানুষের মনের ভিতরে হিংসে থাকে, যারা একবার নাউজুবিল্লাহ, যেই মানুষের মনের ভিতরে হিংসে আছে, ওই মানুষগুলোর কাছে অনুরোধ, হিংসে বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করেন। কাকবা যদি উন্নতি দিছে আল্লাহ তাআলা, আল্লাহ তুই আমার উন্নতি দান করছিস, আল্লাহ তাআলা হালাল পদ্ধতি তুই মকে উন্নতি দান করে দে, দোয়া করো, অসুবিধা নাই। কিন্তু হিংসে করা যাবার নয়, হিংসে করা যাবার নয়। হিংসা মস্ত বড় একটা গুনাহ। আর এত কষ্টের নামাজ জীবনে পড়ি না, মাসকে ভাসকে পড়ি, মাসকে ভাসকে পড়ি, মাসকে ভাসকে নেক কাম করি, ওলো যদি মানুষকে হিংসা করে বরবাদ করি, তাহলে হাসরের ময়দানে যে কি দিহা পাবো, কি দিহা পাবো? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন,
সাহাবাদেরকে একদিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার সাহাবা তোমরা কি মনে করো সব চাইতে বড় এতিম, সব চাইতে বড় ফকির, সব চাইতে বড় মুফলিস কোন মানুষ? ও সাহাবারা, সব চাইতে বড় ফকির তোমরা কাক ভাবে? সব চাইতে বড় মিসকিন তোমরা কাক ভাবে? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পয়সা পাতি নাই, যার মাটি বাড়ি নাই, যার একরোজ খাবার নাই, ও আমরা ফকির বলি ভাবি। আমরা তো ওকে ভাবি না, কাক ভাবেন তোমরা? ওকে তো আমরা মিসকিন ভাবি, যার খাবার নাই, যার পিন দিবের নাই, যার থাকতে জায়গা নাই, ও আমরা ফকির ভাবি, মিসকিন ভাবি। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবা দুনিয়ার মধ্যে কেউ যদি মিসকিন হয়ে থাকে, ওই মিসকিনক দেওয়ার জন্য আশপাশের মানুষ থাকে। কারো যদি খাবার নাই, 5 দিনই দাওয়াত দিয়েও কারো কারো সংসার চলে যায় না? ই দাওয়াত দিল, ওই দাওয়াত দিল, এরবারে খুঁজিল, ওরবারে খুঁজিল, খুঁজি খাজা ওর জীবনটা চলে না? চলে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবা দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি মুফলিস হয়, কোন মানুষ যদি মিসকিন হয়, কোন মানুষের বাড়ি যদি খাবার না থাকে, ওর খাবারের ব্যবস্থা আশপাশের মানুষ করে দেবা। ভিক্ষা করে করে ওর পেট চলে, ওর অসুবিধা হয় না। পিন্দার জন্য কাপড় না থাকলে আশপাশের মানুষ বা আশপাশের গ্রামের মানুষ ওকে পিন দিতে দেয়, ওর জীবনটা অমনি চলে যায়, অসুবিধা হয় না। ও আমার সাহাবা, আসল ফকির হচ্ছে ওই বান্দা, আসল ফকির হচ্ছে ওই বান্দা, আসল ফকির, আসল মিসকিন হচ্ছে ওই বান্দা, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত করবে, মানুষকে দান খয়রাত করবে, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই মানুষ দেখবে ওর আমল নামার মধ্যে কিছুই নাই। নাউজুবিল্লাহ। এত কষ্ট করে আমল নামা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছে, যাকাত দিছে, সব করছে নেক আমল, হাসরের ময়দানত যেদিন গেছে যাওয়ার পরে কারো ঋণ ধার নিছিল দুনিয়ার মধ্যে, আর ঋণ ধার আদায় করে নাই, কারো তাকে টাকা আনিছে, টাকা নিয়ে ওই টাকা ফেরত দেয় নাই, অমনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাকো গালাগালি করছে, কারোর সাথে মনের ভিতরে হিংসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হিংসা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এমন একজন নামাজি বান্দাকে খাড় করা হবে, যার আমল নামার মধ্যে শুধু নেকি আর নেকি থাকবে, নেকির কোনো ধরনের কমি থাকবে না। ওই বান্দার কাছে হাজারো মানুষ ঘেরাও করে ধরে বলবে, আল্লাহ, এই বান্দাটা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে আমার কাছ থেকে 10 টাকা কর্জ নিয়েছিল, দুনিয়ার মধ্যে আমাকে আর 10 টাকা ফিরিয়ে দেয় নাই। আরো একজন মানুষ এসে বলবে, আমার থেকে 1000 টাকা নিছে, আমাকে ফেরত দেয় নাই। আরেকজন বান্দা এসে বলবে, আমার থেকে 1 টাকা 2 টাকা, এরকম করে হিসাব দেওয়া শুরু করে দেবে। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতা, এই বান্দাটা দুনিয়ার মধ্যে যে এত কষ্ট করে নেক আমল করছে, ওকে তো পয়সা দেওয়ার মতো হাসরের ময়দানে কোনো ধরনের সিস্টেম নাই। এর দুনিয়ার মধ্যে যে আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, এর নেকি গুলো 5 টাকার বদলে 5 টাকার নেকি ওকে দিয়ে দাও। 1000 টাকা কর্জ নিয়ে দেয় নাই, ওকে 1000 টাকার নেকি দিয়ে দাও। নাউজুবিল্লাহ। এই কষ্টের নামাজ আর 5 টাকা না দেওয়ার জন্য, 10 টাকা না দেওয়ার জন্য, 1000 টাকা মারি খাওয়ার জন্য ওই কষ্টের নামাজগুলো ভাগ করে দিতে, তুই কত পাস? 10 টাকা, এনে সব নিয়ে যা। এরকম করে ভাগ করতে করতে ওই মানুষের নেক আমলগুলো শোক শেষ হয়ে যাব, শোক শেষ হয়ে যাব। নবীজি আমার বলেন, এরপরও মানুষ হাজির হয়ে থাকবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার এই বান্দা আমারে গীবত করেছে, দুনিয়ার মধ্যে তোমার এই বান্দা আমার প্রতি মনের ভিতরে হিংসা রেখেছে, মানুষের সামনে আমাকে হিংসুক হিসেবে নানান ধরনের আমার বদনাম করা করেছে, আমাকে হিংসা করেছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, এই বান্দার তো নেক আমলগুলো শেষ হয়ে গেছে, সুতরাং একটা কাম করো, যেই মানুষের মনের প্রতি হিংসা রেখেছিল, ওই মানুষের খারাপ আমলগুলো, ওই মানুষের গুনাহগুলো এই হিংসুকের মনের ভিতরে, এই হিংসুকের পাল্লার ভিতরে ঢেলে দাও। নাউজুবিল্লাহ। মনের ভিতরে হিংসা রাখবেন সেটা ওই যাই হিংসা করছিলেন, আমল নামা তো মানুষ দিতে দিতে শেষ, সেটা যার প্রতি মনের ভিতরে হিংসা রাখবেন, ওর গুনাহগুলো আনি কারি, ওর গুনাহগুলো নিয়ে আল্লাহ তাআলা কয়, ওর প্রতি হিংসা রাখছিলি তো এই গুনাহগুলো এলা তুই নে, জোরে কয় নাউজুবিল্লাহ। তাহলে এরকম বত্তর অবস্থা হবো, মানুষটা 1000 নামাজ নিয়ে যাব,
হাজার নামাজ নিয়ে যাব, রোজা নিয়ে যাব, কিন্তু মানুষের মনের ভিতরে হিংসে রাখার কারণে, মানুষের প্রতি হিংসে রাখার কারণে, জ্বলন রাখার কারণে ওই মানুষটা লাস্ট দিয়ে জাহান্নামে যাবে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। আর এই শবে বরাতের রাতে ওই হিংসুক আল্লাহ তাআলা কয় তোর মনের ভিতরে হিংসে আছে, যা তুই যতই কান্দা কাটিলো মুই তোকে মাফ করে না দাও। আর একবার কোন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 3 নম্বরে লাইলাতুল বারাতে যতগুলো আমি গুনাহগার বান্দাদেরকে maaf করে দেই, কিন্তু যেই মানুষটা দুনিয়ার মধ্যে কাতিল হবে, দুনিয়ার মধ্যে হত্যা করবে, দুনিয়ার মধ্যে মানুষকে হত্যা করবে, আমি ওই মানুষকে দুনিয়ার মধ্যে ওই লাইলাতুল বারাতে maaf করে দেই না। নাউজুবিল্লাহ। মানুষ যদি মানুষকে হত্যা করে ওই মানুষকে আল্লাহ তাআলা maaf করে না দেয়, লাইলাতুল বারাতের রাতে maaf করে না দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহর নবীর উপরে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করে দিলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে মানুষটা দুনিয়ার মধ্যে কোন একজন মানুষকে হত্যা করবে, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন যে ওই মানুষটা একটা মানুষকে হত্যা করার কারণে পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধটা হয়, যে গুনাহ হয়, ওই মানুষটার আমলনামা ওই গুনাহ লিখিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। একজন মানুষকে হত্যা করলে ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, নবী কয় ওই মানুষটা যেবা সব মানুষকে মারি ফেলে। আর একবার কোন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর রহমত আমার জাতির মানুষ হয়তো হত্যার ফলে সহজে না যায়, আমার জাতির মানুষ মারামারির ফলে বহুত কম যায়, এটা আল্লাহর রহমত। কিন্তু এর আগের দুইটা আমার ভিতরে আছে, আমরা কতগুলো অজান্তে শিরকি কথা কয়ে বসি আর আমার মনের ভিতরে হিংসাটা সহজতে পাওয়া যায়। তো 3 নম্বরত কাতিল, যারা কতল করে মানুষ হত্যা করে ওই মানুষগুলো আল্লাহ মাফ করে দেয় না। 4 নম্বরতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল বারাতে অসংখ্য গুনাহগার মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু যেইগুলো মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করে বেড়ায়, মনের ভিতরে অহংকার নিয়ে থাকে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা যতই আল্লাহর ইবাদত করুক, যতই তাহাজ্জুদের নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, আল্লাহ তাআলা ওই মানুষটাকে মাফ করিয়া দেয় না। নাউজুবিল্লাহ। কারণ তাকাব্বুর করা মানসিক শোভা না দেয়। মানুষের পক্ষে তাকাব্বুর করা কেমনে সম্ভব হয়? যে মানুষক আল্লাহ তাআলা এরকম এক ফোঁটা নাপাক পানির দ্বারা পয়দা করেছে, যে নাপাক পানি মানুষের শরীর থেকে যেটা বের হয়ে যায়, মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, হয় না? নাই? তো মানুষের কিসের অহংকার? আমার নিজে কোনো বাহাদুরি আছে? শুধুমাত্র এই কানি নখের আগালটা যদি টিনিস টিনিস করি অতিমাত্রা বিষ শুরু হয়ে যায়, ওর শান্তি শেষ হয়ে যায়, হয় না? নাই? শান্তি শেষ হয়ে যায়। তো মানুষের নিজে কোনো পাওয়ার নাই, ক্ষমতা দিছে আল্লাহ, আল্লাহকে বান্দারে তো ক্ষমতা দিলুম মুই, তো পাওয়ার দিলুম মুই, এই পাওয়ার পেরা তুই অহংকার কার থাকি করলি? কোন শাহাদাতে তুই অহংকার করিয়াছি? আল্লাহর নবী কয় হাদিস শরীফের ভিতরে, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া উলিদাই, অহংকার তাকাব্বুর ওইটা হচ্ছে মোর চাদর, মোর গামছা। যেই মানুষ অহংকার করে ওই মানুষ যেবা মোর গোলার গামছা নিয়ে টানাটানি করে, জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। গাঁয়ের দিওয়ানির, গাঁয়ের মুরব্বীর গামছা নিয়ে এরকম করে গোলার যে গামছা দিয়ে দেখে ওই গামছা নিয়ে এরকম টান মারার সাহস করা আছে? জোরে কত আছে? থাপড়ে কানের নদী ফাটে দিবি, কান দিয়ে তেজ বেরিয়ে আসবে এক থাপড়াতে। তুই এত বড় বদমাইশ, বেয়াদব, গোলার গামছা ধরে টান মারছি। আল্লাহ তাআলা কত বড় মিসাল দিয়েছে, চিন্তা করে। যেই মানুষ অহংকার করে ওই মানুষ জেনে বা আল্লাহর গোলার গামছা নিয়ে এরকম টানাটানি করবে, টানাটানি করবে, আল্লাহ এক ফেলে টানে, ওই এক ফেলে টানে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। এত বড় সাহস করার ক্ষমতা কি তোমার আছে যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবেন? আল্লাহর সাথে আল্লাহ এক ফেলে টানবে, তোমরা আরেক ফেলে টানবেন? আছে সাহস? নাই। গতিকে অহংকার আমার করা যাবে না। হয় আল্লাহ তাআলা বলেন লা তামশি ফিল আরদি মারহা, এই পৃথিবীর মানুষেরা, এই দুনিয়া তোমরা অহংকার করে মর জমিনত চলাফেরা না করেন, মর জমিনত তোমরা অহংকার করে চলাফেরা না করেন। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার কি কি হিসেবে তোমরা অহংকার করে? ইন্নাকা লান তাখরিকাল আরদ,
তোর তো এই ক্ষমতা নাই যে তুই তোর ঠ্যাং দিয়ে গাটা দিয়ে করে মাটি থাপ করি গাটা দিয়ে গুঁতে দিয়ে তুই মাটিটা ফাটে দিবি, এরকম ক্ষমতাও তোর ইন্নাকা লান তাখরিকাল আরদ, তোর জমিনটা ফাটে দেওয়ার মতো ক্ষমতাও তোর নাই। আছে নাকি তোমার মাঝে কারবা এরকম ক্ষমতা আছে যে গাটা দিয়ে মাটি দিয়ে একদম জোরে মারি দিয়ে মাটি ফাটে দিবেন? আছে ক্ষমতা? কিসের অহংকার, কিসের লেভেল? তুমি যদি গাটা দিয়ে মাটি মারেন, গাটা নিয়ে বিহিনে একটি বকত দৌড়ে নাহলে কুশাই বাড়ি দৌড়ি করা লাগবো, গাটা কি ভাই হয়ে যাবো, তেরি হয়ে যাবো, ব্যান হয়ে যাবো গাটা। তো কিসের অহংকার তুমি? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার জমিনটা ফাটি দেওয়ার মতো শক্তি তোমার শরীরের ভিতরে নাই, আর তোমার এই ক্ষমতাও নাই যে এক ঝাঁপ মারি তোমরা পাহাড় পার হয়ে যাবে, এমন ক্ষমতাও মই আল্লাহ তোমার ভিতরে দেন নাই। আছে কাইবা পাহাড় এক ঝাঁপে পার হয়ে যাবার ভাবেন? নাই। আমরা মানুষ সবচেয়ে বেশি দুর্বল, আমার অহংকার করা যাবার নয়। অহংকার হচ্ছে এরকম একটা অপরাধ, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, যে মানুষ অহংকার করবে হাসরের ময়দানের দিন আমার আল্লাহ তাআলা ওই মানুষের দিকে রহমতের নজরেই তাকাবেন না। জোরে কোন একবার নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে যদি আল্লাহ রহমতের নজরে আমার ভালে না দেখে আমার অবস্থা কি হবে কত? ডাইরেক্ট বিনা হিসেবে জাহান্নামের ফলে যাওয়া লাগবে। জোরে কোন একবার নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, অহংকার দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষ করেছে আমার আল্লাহ তাআলা ওই অহংকারী মানুষদেরকে দুনিয়ার মধ্যে অপমানিত করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, দুনিয়ার মধ্যে আমি সবচাইতে বড় রব, সবচাইতে বেশি বড় ক্ষমতা আমার, আমার থেকে বড় দুনিয়ার মধ্যে তো আর কাউকে আমি দেখি না। আনা রাব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় আল্লাহ তো মুই, আরো কাইবা আছে নাকি মুখ কই বড়? ফিরাউন নিজেকে আল্লাহ দাবি করছেন, আর কয় কি আনা রাব্বুকুমুল আ'লা, সুগারেত কই বড় আল্লাহ তো মুই, মত কই আর বড় কাইবা আছে নাকি? মুই তো এক মত কই তো আর বড় নাই। আর কাইবা যদি কোন যে মত কই বড় আল্লাহ কাইবা আছে, ওর কল্লাটা লগালগ উড়ি দেওয়া হবে। জোরে কয় একবার নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা ফিরাউনকে দেখিয়ে দিলেন, ও ফিরাউন, দুনিয়ার মধ্যে তুই অহংকারের মধ্যে পড়েছিলি, দুনিয়ার মধ্যে নিজেকে সবচাইতে বড় আল্লাহ মনে করেছিলি, যা তোর জন্য আমি সমুদ্রের পানি রেখে দিলাম, সমুদ্রের পানির মধ্যে তোকে ডুবাইতে ডুবাইতে দুনিয়া থেকে আমি আল্লাহ তোরে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ। সবচাইতে পাওয়ারফুল যদি উইয়ে, তাহলে ফিরি ওই সাগরত দিয়া পানি চুপ্পে খেতে খেতে মরি গেল। কেন মরি গেল? পৃথিবীর মানুষক দেখা দিলে পৃথিবীর মানুষেরা, ফিরাউন যদিও কছিল ওর পাওয়ারের কারণে, ওর টাকা পয়সার জরত যদিও কছিল আনা রাব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় রব মুই, আল্লাহকে দেহ সবচাইতে বড় আল্লাহ দাবি করে আসিল, ওই সাধারণ পানির পিরা বাসি উঠি আসার ক্ষমতায় ওর নাই, আর ওই বলে সবচাইতে বড় রব। জোরে কয় একবার নাউজুবিল্লাহ। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ख्वाब गफलत में सोए हुए मोमिनो, उम्र यूं ही गवाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो सुनो जिक्र हक का सुनो, उम्र यूं ही गवाने से क्या फायदा। আমরা দুনিয়ার মধ্যে ঘুমিয়ে আছি, দুনিয়ার মধ্যে আমরা ঘুমিয়ে আছি, জাগ্রত থাকলেও আমরা ঘুমিয়ে আছি, কারণ কোরআনের আমার খবর নাই, হাসরের দিনের খবর নাই, কবরের খবর আমার নাই। আর যেদিন আমাদের চক্ষু বন্ধ হয়ে যাবে ওই দিন আমাদের ঘুম ভেঙে যাবে। আমরা দুনিয়া চলাফেরা করে ঘুমিয়েছি বেহুশ, পরকালের খবর আমার নাই। আর যেদিন আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন আমাদের রূহ আমাদের শরীর ত্যাগ করে চলে যাবে, ওই দিন মানুষ আফসোস করবে, হায় রে হায়, কি করলাম কি করলাম। দুনিয়ার মধ্যে বেমানুম হয়েছিলাম,
বেহুশের মতো হয়ে আছিলাম, মনের ভিতরে যা আসছে তাই করে বেরিয়েছি। নামাজ পড়ার জন্য আলিম উলামা ডাকাডাকি করছে, মুয়াজ্জিন ডাকাডাকি করছে, ওই সকল খবর আমরা রাখি নাই। গফলাতের ঘুমের মধ্যে পড়েছিলাম, গফলাতের ঘুমের মধ্যে পড়েছিলাম। আজকে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারছি না। আহারে, দুনিয়ার মধ্যে যদি জাগ্রত হয়ে থাকতাম, মনটা যদি জাগ্রত হয়ে থাকতো, কোরআনের উপরে যদি আমল করতাম, আজকে কবরের জীবনটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যেত। শিলা ঘুম ভাঙবো, কিন্তু শিলা ঘুম ভাঙলে, শিলা দিশে পালে, শিলা হুজ আসলে আর কাম হবার না হয়, আর কাম হবার না হয়। এই দুনিয়া থেকে আমার হুজ আসা লাগবো। थी हुकूमत का नशा भी फिरौन को, थी हुकूमत का नशा भी फिरौन को, जुल्म पर जुल्म करता रहा खल्क पर। थी हुकूमत का नशा भी फिरौन पर, थी हुकूमत का नशा भी फिरौन पर, जुल्म पर जुल्म करता रहा खल्क पर। जब समंदर में डूबा तो कहने लगे, जब समंदर में डूबा तो कहने लगे, इस हुकूमत के पाने से क्या फायदा। जब समंदर में डूबा तो कहने लगे, इस हुकूमत के पाने से क्या फायदा। ফিরাউন যারা সাগরের মাঝত, পানির মাঝত যারা চুপে খেয়ে আছিল, মাঝে মাঝে ডুবি যায়, মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে ডুবে, মাঝে মাঝে উঠে। ফিরাউন ওই সময় কয়, হায় রে হায়, এই ক্ষমতা আমার কি কামত দিল, এই ক্ষমতার দ্বারা আমার কি কাম হলো। লাস্টে যায় পানির ডুবতে ডুবতে জীবন ত্যাগ করে দিবের লাগা হইতে ধরে নাউজুবিল্লাহ। ফিরাউন অহংকার করছিল, আল্লাহ তাআলা লানত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অহংকার করেছিল নমরুদ, নমরুদ অহংকার মনের ভিতরে আনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চুয়া খান্দে নিয়ে ওই চুয়ার ভিতরে গুনগুনায়া আগুন জ্বালার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। মনের ভিতরে আছিল যে ইব্রাহিম কিসের জন্য মক সবচাইতে বড় আল্লাহ না মানে। নমরুদ কয়, আনা রব্বুকুমুল আ'লা, মুই হসুম সবচাইতে বড় রব। এই ইব্রাহিম মক না মানে কেন, মক আল্লাহ বলে কেন না মানে, এক মুই পুরা দিয়ে মারে, জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। কিন্তু পুরা দিয়ে মারবের পাইছে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুয়ার ভিতরে ফেলে দিল, গুনগুনা আগুনের ভিতরে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলে দিল, আল্লাহ তাআলা আগুন হুকুম দিল, ইয়া নার, ও আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, তুই আমার বন্ধুর জন্য সালামতির বিছানা হিয়া যাগো, সুবহানাল্লাহ। আগুন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হিয়া গেল ফুলের বিছানা, জোরে কয়েকবার সুবহানাল্লাহ। কিন্তু যেই নমরুদ মনের ভিতরে অহংকার নিয়ে সমাজের মানুষের উপরে জুলুম করিয়াছিল, কায়া যদিও আল্লাহ বলে না মানছিল, ওর উপরে অত্যাচার করেছিল, ওর উপরে জুলুম করেছিল, আল্লাহ তাআলা নেংরা মশা পাঠাইয়া দিয়ে জুতার মার খাওয়াইতে খাওয়াইতে ওই নমরুদ দুনিয়ার পর বিদায় করে দিছি। অহংকার মনের ভিতরে আছে, বেশি অহংকার, সবচাইতে বড় আল্লাহ তুই নিজেকে ভাবিস না, যা তো জুতার মার খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার পর বিদায় করে দিন, জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। নমরুদ আল্লাহ তাআলা অসম্মানী করার জন্য, ওর অহংকার চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিপাহী একটা নেংরা মশা পাঠিয়ে দিল। মশা, মশা নমরুদের মাথার ভিতরে যা ঢুকিল, মাথা যায় মশা মগজের ভিতরে বসে, মশা চুট চুট করে কামড় মারে, কুটকুট করে কামড় মারে, মশা কামড় মারে, নমরুদ মাথা মারা শুরু করে দেয়, মাথা যারা মার শুরু করে দেয়, নমরুদের ওই মশার কামড় তখন বন্ধ হয়ে যায়। মশা জেলা কামড়া শুরু করে, নমরুদ কয়ে মোর মাথা কিবা দিয়ে ডাঙাও, মাথা কিবা দিয়ে ডাঙাও, জেলা ইলার বাদশার মাথা
মারবিল লাগা হইয়া গেল, কারণ বাদশাহ হুকুম দিছে মারবের জন্য। সিপাহী বলে আমধুম করে মাথার জেলা মারে, মশা শিলা মারি দেওয়া কামরানি বন্ধ করে দেয়। জেলায় ফিরি সিপাহী গুলো মারি ধর করা বন্ধ করে দেয়, মাথার জেলা কুবা বন্ধ করে দেয়। ওই ন্যাংরা মশা আবার ওই নমরুদের মাথা কামড় মারা শুরু করে দেয়। কিতাবের ভিতরে পাওয়া যায় নমরুদ জুতার মারে খাতে খাতে, নমরুদ লাঠির মারে খাতে খাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। হয় আমরা যাতে অহংকার না করি, আমরা যাতে অহংকার না করি। অল্প পয়সা হয়েছে তাতে কি হয়েছে, অল্প পয়সা হয়েছে তাতে কি হয়েছে, অহংকার করিস। গরিবক দেহি ঘৃণা করিস, গরিবক দেহি ঘৃণা করিস। গরিবের দোয়া, মজলুমের বদদোয়া এত ভয়ানক, এত ভয়ানক। আল্লাহর নবী কইছে মজলুম যদি, অর্থাৎ যার উপরে বিনা দোষে কোনো মানুষ, যারা অল্প মাল সম্পদ হেয়া যায় বা অল্প পাওয়ার জেলা আসে, অহংকার করে গরিবের উপরে, কমজোর মানুষের উপরে কেউ যদি জুলুম করে, ওই কমজোর মানুষ যদি আল্লাহর রাস্তায় হাত তুলে দোয়া করে, আল্লাহর নবীকে ওই কমজোর মানুষের, ওই মজলুম মানুষের দোয়া আল্লাহ লোগারক ডাইরেক্ট কবুল করে নেয়। সুবহানাল্লাহ। গতিকে অহংকার করা যাবে না, হয় অহংকার করা যাবে না। হয় অহংকার যদি করেন, এই লাইলাতুল বারাআতের রাতের, এই মোবারক রাতে আমাকে আল্লাহ মাফ করে দিবেন না। হয় আর এর সাথে সাথে হাসরের ময়দানত আল্লাহ তাআলা আমার ফলে রহমতের নজরে দেখবেন না। হয় আল্লাহ যদি আমার ফলে রহমতের নজরে দেখবেন না, হয় আমাকে জাহান্নামে যাওয়ার কোন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুল বারাআতে যতগুলো গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন না, তার মধ্যে আরেকটা গুনাহগার হলো যেই সকল গুনাহগার দুনিয়ার মধ্যে জিনা করে, জিনা, ওই মানুষদেরকে লাইলাতুল বারাআতের মতো রাত্রে ওই গুনাহগারগুলোকে আল্লাহ মাফ করে দেন না। নাউজুবিল্লাহ। জিনা আমার সমাজে আছে না? জিনা, গোপন মিলন, জিনা বর্তমান আম হয়ে গেছে, কারণ মোবাইল ওই জিনিসটাকে সহজ করে দিছে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। দুঃখের বিষয়, বেচুয়ার নাম্বার নিয়েও পাগলা হয় কতগুলো পুরুষ। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। নাম্বার, মোবাইল নাম্বার যদি পায়, ফার্স্টে হাই হ্যালো, তারপর কাই তুই কেরম আছি, আগ বাড়তে 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 হ্যালো, আজকে উমরা নাই, হ্যালো আজকে উমরা নাই, মানে কি আজকে উমরা নাই, তোর ঘাটা খুলে আছে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। আমার সমাজত, আমার সমাজত, আমার এই অঞ্চলতে বহুত বেশি হয়ে গেছে এই পরক্রিয়া। নিজের বউ আছে, পরের বউয়ের সাথে লিংলাম, নিজের ভাতার আছে, পরের ভাতারের সাথে লিংলাম। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, জিনার মধ্যে তোমরা লিপ্ত হবে না, কারণ জিনা হচ্ছে এরকম ভয়ানক একটি গুনাহ। আয-যানি লা ইয়াজনি আল-যানি হিনা ইয়াজনি আয-যানি ওয়া হুয়া মুমিনুন। জিনাকারীরা যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে থাকে, দয়ার নবী বলেছেন ওই মানুষটা মুমিন থাকে না। নাউজুবিল্লাহ। লা ইয়াজনি আয-যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। জিনাকারীরা যখন জিনা করে, ওই তখন মুমিন থাকে না, ওর মনের ভিতরে ঈমান থাকে না। দয়ার নবী বলেছেন, মানুষ যখন জিনা করে, ওর মনের ভিতরে থেকে ঈমানটা বের হয় বাহিরত ছাতার মতো হিয়া থাকে। জিনা হচ্ছে এরকম বড় অপরাধ, যারা মানুষ জিনা করে, পরক্রিয়া করে, বিবাহ হয় নাই, ওই চেংরা চেংড়ির সাথে মিলামেশি করিয়েছে, বিয়ে হয়েছে নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে মিলামেশি করিয়েছে, বিয়ে হয়েছে নিজের বউ বাদ দিয়ে বেলেগের বউর সাথে মিলামেশি করিয়েছে। আল্লাহর নবী এই ঝিলা মিলামেশি গুলো করে, ওর মনের ভিতরে ঈমান থাকে না, ঈমানটা বের হইয়া ওর মাথার উপরে ছাতার মতো হইয়া থাকে, মাথার উপরে ছাতার মতো হইয়া থাকে, ভিতরে ঈমান থাকে না। আর এরকম অবস্থা যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষটা কাফির হইয়া মারা যাবে। নাউজুবিল্লাহ। ওরকম অবস্থা যে আমরা মারা যামু না, না এরকম কোনো কথা আছে? আমার বাবাজি না, আমার বন্ধুরা, মনের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসেন। রাতের বেলা 12টার পরে, 11টার পরে, 1টার পরে মনে মনে আপনি মুলাকাত করার জন্য অন্যের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ও মা বোনেরা, অন্যের ছেলেকে, অন্যের স্বামীকে মিলামেশি করার জন্য রুমের ভিতরে নিয়ে গেলেন, মরণের কোনো খবর নাই। এমন অবস্থায় যদি আজরাইল এসে যায়, তোমার যদি রূহটা কবজ হয়ে যায়, এমন অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, দুইটা অসম্মানই তোমার হবে। এক নম্বর হবে
বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। 2 নম্বরে হচ্ছে সমাজের মধ্যে তোমার কোনো ইজ্জত থাকবে না। থাকবে ইজ্জত? শালার মানুষেরও একটা বদনসিবেরও একটা লক্ষণ থাকে, বদনসিবেরও একটা ভাগ থাকে। ভাই এত বদনসিব না, জিনা করবে গেছে অমনে মারা গেছে, যাবারও তো পাই আছে না নাই? কিবা গ্যারান্টি আছে যে যাবার নয় মারা? যাবারও তো পাই, এই ভয় মনের ভিতরে রাখা লাগবে। ওরকম অবস্থা যদি কেউ মারা যায়, ওই মানুষটা গুনাহগার হয়ে যাব, জাহান্নামে যাব। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বারবার বলে গেছেন, ও আমার উম্মতিরা, তোমরা খবরদার জিনার মধ্যে লিপ্ত হবে না, জিনা করবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনা করার কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো ওইটা একটা মিলন, ওই মিলনের বগলতো না যান। অর্থাৎ যদি বর্তমান জামানায় যদি হাদিস ফিট করা যায়, পরের বুক এসএমএস না করে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার বগলতে না যান, পরের বুক এসএমএস না করে। এসএমএস করলে এসএমএস আস্তে আস্তে লম্বা হয়, এসএমএস আস্তে আস্তে কি হয়? লম্বা হয়। ওয়ালা তাকরাবুজ জিনা, হে যুবক মেয়েরা, তোমরা জিনার বগলতো যান না। এর মানে পরের বেটা এসএমএস করাই শুরু করেন। এসএমএস যদি করেন, আস্তে আস্তে ফোনত যাব, ফোনত জেলা যাব, আস্তে আস্তে ভিডিও কলত যাব, ভিডিও কলত জেলা যাব, আস্তে আস্তে আরো ব্রেক ফেলে যাব, ব্রেক ফেলে দেখতে এবারে ব্রেক ফেলে যাব। জোরে কো একবার নাউজুবিল্লাহ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বনি ইসরাইলের জামানার একটা ঘটনা বলি। আমরা তো জিনা করি যৌবনের তাপত, আল্লাহ যৌবন দিছে, তো এই যৌবন আল্লাহর নাফরমানকে শেষ করে দিবেন। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের জামানার মধ্যে এক নারী, ঘরের মধ্যে স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, 3 জন সন্তান আছে। সন্তানগুলি খিদার যন্ত্রণায়, ভোকের যন্ত্রণায় সন্তানগুলি ছটফট করে কান্দাকাটি করে। নারীর জন্য কাজের কোনো জায়গা নাই। নারীটা হতাশা হয়েছে, কোথায় গেলে আমরা সন্তানের জন্য কিছু জোগাড় নিয়ে আসবার পাবো, সন্তানের জন্য কিছু খাবার নিয়ে আসলে পরে আমার সন্তানগুলোর পেটের ভোগ অল্প কমে যাব, সন্তানগুলো ঘুমিয়ে যাব। এই আশায় এক নারী এক তাজিরের বগলত গেছে, এক তাজির এক বিজনেসম্যানের কাছে গেছে, যে বলে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে অনেকগুলো সম্পদ দিয়েছে, মেহেরবানি করে আমাকে একটু সম্পদ দেন, মেহেরবানি করে আমাকে অল্প খাবার জন্য কিছু দেন। আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলো এমন অবস্থা হয়ে গেছে যে না খাইয়া আমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর বান্দা, তোমার তো বহুত সম্পদ দিছে, অল্প কিছু দেন যাতে আমার মর ছাওয়াগুলোর যাতে পেটের ভোগটা অল্প ঠান্ডা হয়। কিন্তু ওই বিজনেসম্যানটা মানে খাইতে খাইতে তো যৌবন আর টকবকা হয়েছে, তো ওই বিজনেসম্যানটা কয় যে মুই তক দিন তোর ছাওয়া পাওয়ার জন্য পোশাক পাতি পয়সা পাতি সবে দিন, কিন্তু তক মোর সাথে ঘুমাবে লাগবে। কি করবে লাগবো? যারা গাও ঘুমাবে লাগবো। কি করবে লাগবো? মোর সাথে তক জিনা করবে লাগবো। ওই নারীটা যখন এই কথা শোনেন, কথা শোনার পরে নারী কয় যে না না, আল্লাহর নাফরমানি আমার পক্ষে সম্ভব না। নারীটা ছাওয়া কান্দি কাটি আছে, এরকম অবস্থাতে নারী কয় না, মুই জিনা করে পাবা না। বাড়ির যে দেহে ছাওয়া আরো কান্দাকাটি করিয়াছে। নারী আবার ঘরে আসেন, ঘরে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে গেছেন যে ওই নারীটা আসার পরে আবার বলে, ও আল্লাহর বান্দা, মেহেরবানি করে জিনার কথা না বলে আমাকে কিছু খাবার জন্য দাও। তাজির বলে, ওই বিজনেসম্যান বলে, আমি এমনি তোমাকে কিছু দিব না, তোমাকে আমার সঙ্গে রুমের ভিতরে ঘুমাইতে হবে, আমার সঙ্গে জিনা করতে হবে। নারী আবার বলে, সন্তানের খাতিরে আমি তোমার কথা মেনে নিলাম। সন্তানের জন্য কথাটা মানে নিল, বিপদত পরে মানে নিল। তারপরে জেলা রুমের ভিতরে নিয়ে গেল, জিনা করবো ওর সাথে। নারী মানের কারণ ওর ছাওয়া মরি যাওয়া অবস্থা দিয়ে গেছে ভকত। রুমের ভিতরে নেওয়া যাওয়ার পরে
আল্লাহর বান্দির চোখের পানি আর বন্ধ হয় না, শরীর ঝরঝর করে কাঁপতেছে। ওই তাজির বিজনেসম্যান বলে, ও আল্লাহর বান্দি, সমাজের কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, তোমার সন্তানরা পর্যন্ত তোমার এই কাজের খবর জানে না, তুমি কিসের জন্য কান্দো, তোমার কিসের জন্য চোখের পানি বন্ধ হয় না? ওই নারী এবার বিজনেসম্যানকে বলে, ও আল্লাহর বান্দা, আমার সন্তান আমাকে না দেখলে কি হবে, সমাজের মানুষ আমাকে না দেখলে কি হবে, কিন্তু যে আল্লাহ তাআলা আদর করে মোহাব্বত করে আমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমাকে জিনা করার জন্য বারবার নিষেধ করে গেছে। আমি যদি জিনা করি, হয়তো আমার আল্লাহ আমার জাহান্নামের ভিতরে দিবে। মনের ভিতরে বিপদে পড়ে জিনা করার জন্য তাও রাজি হইল না। তাজির যারা, ওই বিজনেসম্যান যারা দেখিল তকবীর দাও, তকবীর দাও, ওটি শুনি শুনি তকবীর দাও। হ্যাঁ ঠিক আছে। ফাঁকদ আছে, যে ফাঁকদ আছে, ওটা ফাঁকদ না, ফাঁকদ আছে। হ্যাঁ ঠিক আছে। মৌলানা কারি রহমত আলী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে নিশানা, মুখ্য অতিথির আগমন, মুখ্য অতিথির আগমন, মুখ্য অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এতে চললে দেখেন না, এতে চললে দেখেন, ঘর ঘুরি ঘুরি দেখবেন না, এতে চললে দেখেন নাকি, এতে চললে দেখেন না। হ্যাঁ, তারপরে এই জিনা আমরা করবো তাহলে নাকি? হ্যাঁ, জিনা করা যাবে না, নিজের ছাওয়ার প্রতি ডিউটি রাখা লাগবে। জেলের দাড়ি বাইতে দিলে জিনার বয়সে নেই, জিনা কি করবো? তোমার হে বয়স গেছে, তোমার ছাওয়ার বয়স আছে, তোমার হে বয়স গেছে, তোমার নাতির বয়স হয়েছে, এলে লক্ষ্য রাখা লাগবো। 12টার বছর আস্তে আস্তে বাইক ছেড়ে তোর নাতি কাজ যায়, লক্ষ্য রাখা লাগবো। রাতের 12টার নাতি বিছনের নাই কেন ওই গেল কাজ, এর খবর রাখা লাগবো, এর খবর রাখা লাগবো। আমরা সবাই জিনার থেকে বাঁচমু, আর আমার বাড়ির মানুষগুলোকে জিনার থেকে বাঁচিয়ে রাখবো। সবাই বলো আল্লাহুম্মা আমিন। এরপরে আরো 2 ক্যাটাগরির মানুষ আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে মাফ করে নেয়, অল্প খাটা খাটা করে এই দুটো পায় না। মা বাপের নাফরমান, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা যত ধরনের মানুষকে মাফ করে না দেন, তার মধ্যে হলো যেই সকল মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার মাঝে মধ্যে ইবাদত করে, হয়তো লাইলাতুল বারাতের রাতে মসজিদের মধ্যে ইশার নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে নিজের গুনাহের মাগফিরাতের জন্য কান্নাকাটি করবে, কিন্তু ওই মানুষটা যদি আল্লাহ তাআলার নাফরমানের সাথে সাথে, দয়ার নবী বলেছেন, ওই মানুষটা যদি মা বাবার নাফরমান হয়ে থাকে, মা বাবার মনের ভিতরে কষ্ট দিয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটাকে এই শবে বরাতের রাতেও আল্লাহ মাফ করে দিবেন না। নাউজুবিল্লাহ। মা বাবার নাফরমানও এই লাইলাতুল বারাতের রাতেও আল্লাহ তাআলা মাফ করে না দেয়। মা বাবার নাফরমানি করা এটি এত বড় একটা গুনাহ যে ওই মানুষ, যেই মানুষটা মা বাবার নাফরমান হবে, যেই মানুষটা বাপ মার মনে কষ্ট দিব, মরণের সময় ওই মানুষটার কলেমা নসিব হবে না। হযরত একবার নাউজুবিল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক সাহাবা ইন্তেকালের সময় হয়ে গেছে, কলেমা পড়ার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছে, কিন্তু ওই সাহাবার মুখ দিয়ে কলেমা বের হয় না, কলেমা বের হয় না। আল্লাহর নবীর সাহাবা হওয়া সত্ত্বেও মুখ দিয়ে কলেমা বের হয় না। নবীজি আবার ওই সাহাবার কাছে এসে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার আম্মা কি দুনিয়ার মধ্যে জিন্দা আছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আম্মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, এর মা ইলা বাঁচি আছে ইয়া রাসূলুল্লাহ। ওর মা ডাহি আনা হয়, ডাকে আনার পরে আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দী, তোমার ছেলে অল্পক্ষণ পরে
দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেহেরবানি করে তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। মাও কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে মুই এক মাফ করে দেন, ই মোক বড় কষ্ট দিছে, এর কারণে মুই মনের ভিতরে কষ্ট পাসুম, মুই ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী বলেন, ও আল্লাহর বান্দি, তুমি কি এটা ভালোবাসবে যে তোমার সন্তানকে দুনিয়ার মধ্যে আগুন জ্বালানোর পরে তোমার সন্তানকে ওই আগুনের ভিতরে ফেলিয়ে দেওয়া হোক? এটা কি তুই পছন্দ করবি? মায়ের মন তো আল্লাহর নবী কই ইয়া রাসূলুল্লাহ, না মুই এটা সহ্য করে পাবান না যে মোর ছাওয়াক তোমরা যা এই আগুনের ভিতরে ফেলে দিবেন। আল্লাহর নবী কই, আল্লাহর বান্দি, এটা তো দুনিয়ার আগুন, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়ে দিবে। মাও সেরা চিন্তা করি ওর সন্তানটাকে মাফ করে দিল। সন্তানক মা মাফ করে দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম শুনতে পেল ওই সন্তানের মুখ দিয়ে কলেমা জাহির হয়ে গেল। কলেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ি মৃত্যুবরণ করি, কিন্তু কলেমা আটকে আছিল কার? মা ও বাবার নাফরমানি, বাপ মার নাফরমানির কলেমা আটকে আছে। বাপ মার যদি কষ্ট দেন আর যদি নামাজ পড়তে পড়তে হাঁটু ছাল যায় তুমি, কোফালত যদি কোরআন পড়ে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত, আল্লাহর নবীর অসংখ্য হাদিস, ওই মানুষটার জন্য জাহান্নাম 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 যায়। কোন নাউজুবিল্লাহ। লাস্ট অল্প সব করি কম 5 মিনিট মধ্যে যাব না। লাস্ট যে জিনিসটা সবচেয়ে বেশি আম হয়ে গেছে, শবে বরাতের রাতে যতগুলো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন না, তার মধ্যে লাস্ট ক্যাটাগরির মানুষ হচ্ছে যেই মানুষগুলো মদ পান করে মদ খায়, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে মাফ করে দেন না। কোন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবা খামরান লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, যেই মানুষটা একবার শুধুমাত্র মদ পান করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ওই বান্দার উপরে রাজি হয়ে যান না। কোন নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত ওই মানুষের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যায় না। 40 দিন পর্যন্ত। অর্থাৎ এটা কিরকম যে ওই মানুষটা মদ পান করে আজকে থাকে 40 দিন পর্যন্ত ওর ইবাদত বন্দেগী আল্লাহর হযরত কোনো দামে নেই। আরো একবার কোন নাউজুবিল্লাহ। ফা ইম্মাতা মাতা কাফিরান, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থায় যদি ওই মানুষটা অর্থাৎ আজকে মদ পান করেছে, আজকের থেকে নিয়ে 40 দিনের ভিতরে যদি ওই বান্দা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটা কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সরে কোন একবার নাউজুবিল্লাহ। আর আমার মানুষ এটাকে এবারে গরম উঠলে যেরকম লেবুর শরবত বিছরেই তাড়াতাড়ি, আমার মানুষ বর্তমান তাড়াতাড়ি মদের বোতল বিছরে। সরে কোন একবার নাউজুবিল্লাহ। এত আমি হয়ে গেছে যেন লেবুর শরবত, এটা একটা সাধারণ লেবুর শরবত, গরম লাগছে বা খাবার মন গেছে অল্প বানিয়ে নিয়ে আয় লেবুর শরবত। হায় রে মানুষ, হায় রে মানুষ, অলপ চিন্তা করেন। মান শারিবা খামরান, আল্লাহর নবী বলেছে যেই মানুষ মদ পান করবে, লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, 40 দিন 40 রাত ওই মানুষের ফলে আল্লাহ তাআলা রাজি হয় না। ফা ইম্মাতা মাতা কাফিরান, এমন অবস্থা যদি ওই মানুষটা মারা যায়, ওই মানুষটা কাফির হয়ে মারা গেল। আর কাফিরের বিষয় আল্লাহ তাআলার ঘোষণা হল যে মানুষটা কাফির হয়ে মারা যাব, চিরতরের জন্য ওই মানুষটার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে থাকবে। সরে কয়েকবার নাউজুবিল্লাহ। আর আমরা এটা লেবু শরবত ভাবি, লেবু শরবত। এত আম হয়ে গেছে, হায় রে হায়। কোন ভিতরের রাস্তাগুলো দিয়ে ব্রিজের তলত আয়নার বোতলের অভাব নাই, ব্রিজের তলত আয়নার বোতলের অভাব নাই। বলে পাতারের জেলে হলো সিলসিলে আল্লি, ওইগুলোতে যে দেখবেন আয়নার বোতলের অভাব নাই। হায় রে। আর মাঝে মাঝে হাড্ডিও পাওয়া যায়, মাছের কাটাও পাওয়া যায়, তার মানে ওলি দিয়ে খাইছে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, মদ এত বড় ভয়ানক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, হাশরের ময়দানত যে মানুষ জান্নাতে যাব মানে ওই মানুষগুলো হাউজে কাউসার পান করা হবে, কিন্তু যে মানুষ মদ খাবো
ওই মানুষগুলোর কপালত হাউজে কাউসার নসিব হবার না হয়, আর হাউজে কাউসারের পানি যেই মানুষের পেটের ভিতরে যাবার না হয় ওই মানুষের পিপাসা মিটপেরে না হয়, আর যেই মানুষের পিপাসা মিটপেরে না হয় ওই মানুষের জিহ্বা হাসরের ময়দানের কষ্টের কারণে বের হইয়া নাবির ইতিহাসে ঝুলি থাকবে। জোরে কয়েকবার নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যে বুঝার তৌফিক দান করে, আল্লাহ তাআলা যে বুঝার তৌফিক দান করে, সবাইকে আল্লাহুম্মা আমিন। এই যতগুলো গুনাহের কথা কলুম, যার ভিতরে যেই গুনাহটা আছে আমরা সবাই ফেরেশতা নয়, কাইও ফেরেশতা নয়, সবার ভিতরে কিছু না কিছু কমি আছে। আল্লাহর ওয়াস্তে এই কমিগুলো দূর করে এই লাইলাতুল বারাআতের রাতে আল্লাহর কাছে তওবা করব, যাতে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো maaf করে দেয়। সবাইকে আল্লাহুম্মা আমিন। নবীজি কইছে তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই মানুষ আল্লাহর কাছে তওবা করে আল্লাহ ওই মানুষটার উপরে এত রাজি হয়ে যায় যে ওই মানুষটা জেনেবা কোনো গুনাহের কামে করে নাই। সবাইকে একবার সুবহানাল্লাহ, আরো একবার কও সুবহানাল্লাহ। এখানে কয় মোর বক্তব্য আমি শেষ করলাম, কারণ মেহমান আসি গেছে, এত সময় ওয়েট করা ভালো নয়। আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে জীবনের গুনাহগুলোর থেকে তওবা করি, তার খাঁটি বান্দা হওয়ার, দয়ার নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে। সবাইকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।